দিব মেয়াদ উত্তীর্ণ হইলে খাওয়া যায় 70% কাজ করে 100% করবো না 70% কাজ পাইবে না রিঅ্যাকশন করবে না জাস্ট গুগল সার্চ করে একটু পড়াশোনা করেন আমি তো বললাম আমার তো একটু পড়াশোনা করতে হয় আমি এগুলি করছি মেয়াদ উত্তীর্ণ ওষুধ কতটা খারাপ ইটস ওয়ান কাইন্ড অফ ডাক্তার গো ব্যবসা ওষুধ কোম্পানি ব্যবসা কোনোভাবে মেয়াদটা পার করে দিতে পারে তো এটা ফালাই দিয়ে আবার কিন্তু হ্যাঁ কি বাচ্চাদের সিরাপ তো বাচ্চাদের সিরাপ তো 1 মাসের বেশি থাকবে না বলতে স্টেবলেটের কথা আপনি লেখেন গুগলে সার্চ করেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ট্যাবলেটগুলির কার্যকারিতা কত % থাকে গুগলে সার্চ করেন বলবে 70% থাকে তাহলে আমরা ভয়ে ফালাই দিই কেন ফালাই দিলে আবার ওষুধ বিক্রি হইব তাদের আমেরিকাটা গবেষণা করে বলছে 70% অ্যাক্টিভ পাওয়া গেছে অ্যান্টিবায়োটিকটা খাইলে কাজ হইব তো মেয়াদ তার হইলো কাজ হইব বিষাক্ত হয় না তো ওষুধ সহজে বিষাক্ত হয় না এগুলো আমাদের মাথায় ঢুকাই দিচ্ছে যাতে আপনি বারবার ওষুধ কিনবেন ওষুধ কোম্পানি লাগতো আমার বিশেষ বলে তুমি মেয়াদ পার হয়েছে খাওয়াতে কিছু হইবে কিচ্ছু হইবে না জাস্ট করে দেখো কীভাবে কাজ করে কিচ্ছু হবে না কোনো রিক্সের বিষয় না এটা ওয়ার্ল্ড গবেষণার রিপোর্ট আছে লেন্সের জার্নাল সব বিভিন্ন জার্নাল পড়ি আমি বসে থাকি না আমি পড়ি কালকেও আমি 100 জিবি আমাদের আইনের 57 অনুচ্ছেদ বললাম না 150টা অনুচ্ছেদ আছে মামলা দায়েরের সময়সীমা গত ক্লাসে বলছি তাহলে 100 শুধু 57 অনুচ্ছেদে বলছে কেউ যদি হাওলাত দাও হাওলাত মানে ধার দাও বা ঋণ দাও তাহলে এর জন্য টাকা পরিশোধের সময়সীমা 3 বছর ধার দিলে 3 বছরের মধ্যে ও 3 বছরের মধ্যে তোমার কোনো দাবি দেওয়া থাকলে মামলা করে দিতে হবে 3 বছর পর হয়ে গেলে ধারের টাকা চার দাবি করতে পারো না ধারের টাইম পার হয়ে গেলে ধারের টাইমিংটা হলো 3 বছর ধার সংক্রান্ত দাবি দেওয়া হচ্ছে 3 বছর খেয়াল রাখেন এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই 3 বছর পার হয়ে গেলে কী হইব এটার নাম হচ্ছে তামাদি হয়ে যাওয়া তামাদি মানে এক্সপায়ার্ড হয়ে যাওয়া মেয়াদ অতিক্রান্ত মেয়াদ অতিক্রান্ত এখন কি বলছে তামাদি হওয়া কোনো দাবি মানে কি মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে পরিশোধ করলে এটা কি পুনরুদ্ধারযোগ্য মানে কেউ যদি তামাদি হওয়ার পরও যদি আপনি ঋণ পরিশোধ করে দেয় এটা কি আবার উদ্ধার করতে পারবেন তাহলে স্যার আংশিক বুঝছে এইবার উদাহরণ দেই মিস্টার আব্বাস একজন ব্যবসায়ী এবং মিস্টার ওমরও একজন ব্যবসায়ী আব্বাস ওমরের সাথে দীর্ঘদিন যাবৎ কোম্পানি সংক্রান্ত লেনদেনের পাশাপাশি ব্যক্তিগত লেনদেন আছে কোম্পানি হিসাবে আলাদা ব্যক্তিগত লেনদেন আছে আব্বাস এর কাছ থেকে ওমর 30 লাখ টাকা পায় আব্বাস তাকে যে প্রোডাক্ট ডেলিভারি দিত যে তার অন্য যে ব্যবসা ছিল এটা থেকে যে 30 বছরে যে 30 লাখ টাকা বাকি পড়ছে ওমরের পায় আব্বাসের কাছ থেকে ঋণ জমছে ও বলছে ঋণ পরিশোধ করে দিব তাহলে যেই বললো আমি ঋণ পরিশোধ করে দিব তাহলে 3 বছরের মধ্যে পরিশোধ করে দিব ওমরে কিছু বলে নাই অলরেডি 3 বছর পার হয়ে গেছে 30 লাখের দাবি কি গেছে কি না গেছে মেয়াদ শেষ আমি তো বলছি আমি তো লিখিত দিচ্ছি 3 বছরের মধ্যে পরিশোধ করুন করি নাই তুমি এর আগে আমার বিরুদ্ধে অ্যাকশন আসবে না আমার নোটিশ দিবে না যে 1 মাস বাকি টাকা কবে দেবেন এগুলো আমি মামলা করে দেবেন লাস্টের দিন কিন্তু মামলা করে দেবেন তাহলে টাকাটা তামাদি হয়ে গেছে এক্সপায়ার উমরের 30 লাখ আইনগতভাবে শেষ এখন কি হয়েছে আব্বাস ডাক্তারের কাছে পরীক্ষা করাইছে আব্বাসের খাবার হজম হচ্ছে না পেটের সমস্যা ডাক্তার বললেন টেস্ট করেন কিছু আব্বাস টেস্ট করানোর পর বাংলাদেশের ডাক্তার বললো যে আপনার লিভারে টিউমার ধরা পড়ছে এবং টিউমারের বায়োপসি পরীক্ষা বলে টিউমারের টেস্ট করাকে বলে বায়োপসি টেস্ট এটা ক্যান্সার কি এর একটি ভালো টিউমার না খারাপ টিউমার
আমার গলায় যে টনসিলটা না, ইট ইজ ওয়ান কাইন্ড অফ টিউমার গ্ল্যান্ড। আর আমাদের শরীরে প্রতিদিন টিউমার তৈরি হচ্ছে, আর ভাইরাস আক্রমণ করে ওকে মেরে ফেলতেছে। এটা তো জানেন, আমার শরীরের মধ্যে কিন্তু ফাইটাররা আছে, রোজ মারামারি করে প্রত্যেক দিন মারতেছে, প্রতি সেকেন্ডে মারে। ক্যান্সার সেল তৈরি হইলে ইয়া মেরে ফেলে, ভেজাল জীবনযাপন করে। তারপর শুনেন, আব্বাস মুর্শায় করছে যে আমার লিভারের টিউমার ধরা বছর বায়োপসি রিপোর্ট আসে নেগেটিভ, মানে ক্যান্সার। এটা ইটস এ টিউমার, এবং এটা ক্যান্সারের টিউমার, ও বড় হচ্ছে। এই কারণে লিভার ঠিকমতো ফাংশন করতে পারতেছে না, ঠিকমতো খাবার হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে, বমি হচ্ছে, গ্ল্যান্ড পিত্তে পাথরও নাই, বমি হয়। আব্বাস এবার জীবনের হিসাব মিলাইতে কষ্ট। ওর খেয়াল হলো, উমর আমার দীর্ঘ 20 বছর আমার ব্যবসায়ী ছিল, আমার সাথে ব্যবসা করত। উমর আমার কাছে 30 লাখ টাকা পায়, আমি কমসে কম এখন 100 কোটি টাকার মালিক। তখন তিনি পত্রযোগে একদিন উমরকে বললেন, উমর, আজ থেকে 10 বছর আগে তোমাকে আমি 30 লক্ষ টাকা দিব বলছিলাম, কিন্তু 3 বছর পার হয়ে যাওয়ার পর আমি পরিশোধ করিনি। আমি আগামী মাসের ধরুন 5 তারিখে তোমাকে 5 লাখ টাকা দিতে চাই, তুমি একটু আসো। তো ওমর খুশি, 20 বছর পর হইলো, 10 বছর পর হইলো রাখছে। যেহেতু একসময় ব্যবসায়িক ছিল, উমরও 5 লাখ টাকা দিল, বললো যে দেখো উমর, আমি এই ট্রিটমেন্টটা করার জন্য থাইল্যান্ডের বামুনগ্রাদ হসপিটালে যাবো। এটা খুব বিখ্যাত হসপিটাল, জানো যে থাইল্যান্ডে যায়, নামকরা হসপিটাল, আসলে এই নামকরা হসপিটাল। তো আমি আইসা বাকি টাকা পরিশোধ করে নিই। মনে বললো, আল্লাহ আপনি সুস্থ দান করুক, আপনি যখন টাকা দিতে রাজি হয়েছেন। আব্বাস চলে গেল থাইল্যান্ড। থাইল্যান্ডে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বললো, আপনার লিভারে কোনো টিউমার আছে, এটা খারাপ টিউমার না, এটা ভালো টিউমার, সমস্যা নেই। আব্বাস বললো, তাহলে তো আমি আর মৃত্যুর দিকে যাচ্ছি না। বলে না, তার মানে হচ্ছে আমি মোটামুটি আরও তো যে ফিটনেস আছে, আমি যেই খাবার বাইচা খাই, তাহলে তার মোটামুটি বাঁচবো লং টাইম, বডি সিস্টেম বলে আরও অনেকদিন বাঁচবে। এবার আব্বাস দেশে এসে বলছে, উমর চিঠি চলে, একটু আসো দেখা করো। উমর তো মনে হচ্ছে আমার বাকি 25 লাখ দিবে। এখন বলছে আব্বাস আসা পর আব্বাস বললো, আব্বাস এই যে উমর তোমার কাছে 5 লাখ টাকা দিচ্ছি, এটা ফেরত দাও। কেন? আপনারা বলছেন আমি বিদেশ থেকে আসলে বাকি টাকা তোমার দিয়ে দিব। বলে, আমি তো তখন ভাবছিলাম আমি মারা যাবো, আমি তখন মারা যাচ্ছি না, তুমি আমার 5 লাখ টাকা দাও। বললো যে আমি তো উকিলের সাথে কথা বলছি, বলছে তামা দিয়ে জিনিস যদি কেউ পরিশোধ করে এটা দিতে পারবো না। কেন দিবে না? তোমার লাগানো মেয়াদ পার হয়েছে না, 3 বছর শেষ হয়ে গিয়ে আরো 7 বছর হয়েছে নি। তো ডে টু বার না, ডে টু বার হয়ে গেলে তোমার টাকা, তুমি আমার টাকা রাখবে কেমনে? তখনই আসবে এই নিয়ম। যদি তামাদি হইয়া গেছিল, কিন্তু তারপরে যদি তুমি সুদ করো, পরবর্তীতে তুমি এই কথা বলতে পারবা না, মেয়াদ অতিক্রান্ত, ডেট ওভার জিনিস তোমার আমি দিছি, ওইটা ফেরত দিয়া দাও। না, তুমি যখন দিছ আমি খুশি, পাইছি 5 লাখ, পাইছি 5 লাখ। ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেছে? যে তামা দেওয়া দাবি যদি পরিশোধ করেন আংশিক, যদিও মেয়াদ পার হয়ে গেছে, তারপর যদি আপনি স্বেচ্ছায় দেন, ওই পক্ষে একবার নিয়ে নেয়, আপনি আবার এটা বলতে পারবেন না তোমাকে দেওয়া আমার ঠিক হয় না, এটা ফেরত দিয়া দাও, এটা আইনে টিকে না। না, আগে আইনে বাদ হয়েছিল যে এটা আপনি স্বেচ্ছায় দিচ্ছেন, আমি স্বেচ্ছায় নিচ্ছি, এই 5 লাখ আমি দিব না। কিন্তু ওই 25 লাখের আর দাবি করতে হবে, 25 লাখের দাবি করতে হবে। হ্যাঁ, 25 লাখ দাবি করতে পারবে যদি ওই যে আব্বাস আলী খাতা যদি উমরের কাছে থাকে, যে আমি 5 লাখ টাকা তোমাকে পরিশোধ করলাম আব্বাস, আর এই যে লিখে দিলাম, আগামী 2 মাস 3 মাস পর আমি আসলে, আনুমানিক জানুয়ারি 1 তারিখে আমি আসলে দেশে, অবশিষ্ট 25 লাখ টাকা তোমাকে পরিশোধ করব। তাহলে 5 লাখ তো পাইলই। জানুয়ারির মধ্যে যদি জানুয়ারির সময় সে এই টাকাটা না পাইলে, সে মামলা করে 25 লাখ মামলা করে দেবে। কারণ তুমি যখন শিকার দিচ্ছ, তুমি যখন আমি নতুন করে দেওয়ার টাইম চালু হয়েছে,
তুমি তো এবার বলছো তুমি আমার দিবা, এখন থেকে আবার টাইম চালবে। আবার 3 বছরের টাইম আবার 3 বছর টাইম পেয়েছি, আমি 3 বছর ওয়েট করবো, আমি তো পরে লাস্টের দিনই মামলা করে দিই। 3 বছর মধ্যে বসে থাকবো না। একবার তো ডস আর দশ খেতে অবশ্যই আমরা ল পড়তেছি, অল ডকুমেন্টেড পেপার। নাইলে কিভাবে মামলা করব? মুখে তো কেন করব? মুখে আমাদের মেয়াদ ডকুমেন্টের শেষ মুখে হবে। আমাদের মেয়াদ শেষ করবে, মুখে হইবে। মুখে আমার আত্মীয় স্বজনের সাথে যে লেনদেন করে এই টাকার পাই খুব কম স্যার। খুব কম নেওয়া